সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আর আজকের ভিডিওতে হচ্ছে আমি সকালে গত 2 দিন ধরে দেখতেছি যে আমার গলার এইখানটাতে খুব বেশি ফুলে গেছে। আমি জানি না কি হয়েছে, ডাক্তারের কাছে যাব, দেখি ডাক্তার কি বলে। তারপরে রাত্রে আমরা দুজনে একসাথে ভাত খেয়েছিলাম, মাছ ভাত। যেহেতু আমাদের দুইজনেরই মাছ পছন্দ এবং নববর্ষ যেহেতু অনেকেই বলতে পারেন ইলিশ মাছ কেন করলেন না। তারপরেও এখন আমি কি কি খাবার নিয়ে বসেছিলাম, রুটি, ভাত, ডিম ভাজা। হ্যালো সবাই, কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠেই আমার মনে পড়লো যে আমি তো আজকে একটু হাসপাতালে যাব, কারণ ওই যে নাক কান গলার ওইখানে ডাক্তার দেখাবো। আবার আপনাদের দুলা ভাইয়ের ওষুধ শেষ হয়ে গেছে, ওইটাও আমি আনতে যাব। তো আপনাদের দুলা ভাইয়ের ওষুধ আনতে হলে আমাকে বাসে করে যেতে হবে। তাই আমি চলে গিয়েছিলাম বাস স্টপে। এইখান থেকে বাসে করে সোজা যাব। তা এইখানে বাসের একটু দেখাই আমি বাসটা। আমি তো এখানে বসতেছি, এটা আসলে বসাটা হচ্ছে এখানে যারা অসুস্থ তারা, এই হলুদ চেয়ারগুলো হচ্ছে বয়স্কদের জন্য, আর যেগুলো পিঙ্ক কালারের সেগুলো হচ্ছে যারা প্রেগনেন্ট মহিলা তাদের জন্য। আর এই ফাঁকা জায়গাটা সম্পূর্ণভাবে হচ্ছে যারা হুইল চেয়ারে, ধরেন যদি কেউ হুইল চেয়ারে আসে তারা একেবারে সম্পূর্ণভাবে এই জায়গাটাতে দাঁড়াতে পারবে, হুইল চেয়ার নিয়ে বসতে পারবে, এরকম একটু স্পেস রাখা হয়েছে। আবার যদি কেউ দাঁড়াইয়াও থাকে, উপরে আবার হ্যান্ডেল দেওয়া আছে, দাঁড়ায় যাইতে পারবে। এই বাসটা হচ্ছে ঠিক এইরকম। এই বাসটা কিন্তু 37 নম্বর বাস। তো এই 37 নাম্বার বাস কিন্তু এক এক রকমের হয়। যেমন এইটা ছিল আমার যাওয়ার সময়ের বাস। আর এই যে আমি যখন যাচ্ছিলাম, তো আমি এখন এখান থেকে নেমে যাব। নেমে তারপরে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে আপনাদের দুলা ভাইয়ের ওষুধ আনতে। এখান থেকে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি চিন্তা করতেছিলাম আজকের দিনটা হচ্ছে নববর্ষের দিন। আর এই দিনটাতেই আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছি। আপনাদের দুলা ভাইয়ের ওষুধ নিয়ে আমি এখন এই যে ফার্মেসিতে চলে আসছি। নববর্ষের দিন আমাদের দুইজনের জন্য ওষুধ আর ডাক্তারের ব্যবস্থা আগে করে নিলাম। বুড়ো বুড়ি হইলে পরে আপনার তখন আর নববর্ষ আসে না। আর এই ফার্মেসিটার আমি এইখানে কেন দেখাচ্ছি, এই ফার্মেসিতে জিও ছোটোবেলা থেকে এইটাতেই আসছে, এইখানে ডাক্তারি দেখানো হয়েছে। ভাই ওইখানটাতে সবসময় অনেক অনেক ছোট ছোট খেলনা থাকতো, কিন্তু এই একটা খেলনাও দেখলাম না। কিন্তু কেন ভাই, আমাদের সময় ওরকম জিও বারবার খেলনার জন্য তার প্রত্যেকটা বার খেলনা কিনতো। আর এই হচ্ছে আসার সময় 37 নম্বর বাস। দেখেন এই বাসটাতে বড় বড় চেয়ার দিয়ে রাখছে। এখন সব বাসেই কিন্তু যারা হুইল চেয়ার নিয়ে চলাফেরা করেন সব বাসে ওঠা যায় না। এইটাই কিন্তু আমি দেখানোর জন্যই করলাম যে হুইল চেয়ার নিয়ে যারা চলাফেরা করেন তাদের জন্য আলাদাভাবে বিশেষভাবে বাসেরও ব্যবস্থা থাকে কোরিয়া। তারপরে যে অনেক বাবা মায়েরা আছেন যারা বাচ্চাদের ট্রলিতে করে যাতায়াত করেন না, তারাও উঠতে পারবেন, কোনো সমস্যা নেই এরকম বাসগুলো। তো এই বাসে কিন্তু ট্রলি নিয়ে ওঠার সময় কিন্তু বেশ ঝামেলায় পড়তে হয়। বাচ্চা নিয়ে যাতায়াত করার সময় অন্যরকম হয়। আর এই যে রাস্তাটা দেখাচ্ছি, এইখানে আমি যে এরিয়াতে থাকি ঘংজু, এটা হচ্ছে ওয়ালগোকদং। এইখানে বাংলাদেশি বলেন বা উজবেকিস্তান, ভিয়েতনাম, সমস্ত দেশের ভাই বোনেরা মনে হয় এই এরিয়াতে সবচাইতে বেশি থাকে। সন্ধ্যার পরে বা ছুটির দিনগুলোতে ওই ভাই বোনদের দেখা আপনি অনেক পাবেন। এখানে একটা আসিয়ান মার্টও আছে। আর এই রোডগুলোতে সবচাইতে বেশি থাকেন ভাই বোনেরা, কারণ এইটা হচ্ছে একটা পয়েন্ট যেখান থেকে যাতায়াত করা বা কোথাও যাওয়া বা ইউনিভার্সিটিতে যাওয়া তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়। সেজন্য ওই জায়গাটাতে একেবারে বেশি থাকেন অন্যান্য দেশের লোকজনেরা বা ভাই বোনেরা। তাই এইখানে আরেকটা মার্ট দেখেন কত সুন্দর কাজ করতেছে। আমি আজকে কিন্তু আপনাদের এই পাশ থেকে সম্পূর্ণভাবে কোরিয়ার একটা সিনারি দেখাই দিচ্ছি, আমাদের আশেপাশের দিকগুলো। তারপরে এইখানে একটা স্কুল আছে যেখানে হচ্ছে হাই স্কুল। জিও যদি ওই যে বোর্ডিং স্কুলে না যাইতো তাহলে কিন্তু এই স্কুলেই পড়তে হতো। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ওই হাই স্কুলটা। তা আমি প্রায় চলে আসছি আমাদের বাড়ির কাছাকাছি। এখন এইখানে আস্তে আস্তে বলতেছি, ভাই এই যে বাসে করে যাচ্ছি, ভাই আমার এইখানে নামাই দিলে হতো। এই যে দেখেন এই যে রাস্তাটা, ওই যে রাস্তা দেখা যায় ভাই, এই রাস্তা আমার এইখানে নামাই দিলেই কিন্তু হয়ে যেত। কিন্তু কোরিয়ার কোনো বাস এইভাবে কোনো জায়গায় নামাই দেয় না। সে বৃষ্টি হোক, শীতকাল হোক, অনেক বেশি তুষারপাত হোক, কোনো ব্যাপার না,
বাস স্টপে গিয়ে নামাই দেবে এবং ওইখান থেকেই আপনাকে আবার উঠতে হবে যারা নতুনভাবে উঠবে। কিন্তু সত্যি কথা বলতে কি ভাই, আমি খুব মিস করি আমাদের দেশের ওই সিস্টেমটা মাঝে মধ্যে, যে আমার এই জায়গা যদি একটু নামাই দিত, তারপরে যখন বাসে উঠি তখন আবার চিন্তা করি আমার এইখান থেকে যদি একটু বাসে উঠাই নিত। মানে সিস্টেমের মাঝে মধ্যে একটু হয় যে আমাদের দেশের ওই সিস্টেমটা না খুব ভালো। গত কালকে ভিডিও এডিটিং করার সময় দেখলাম যে আমার এইখানটাতে কেমন যেন একটু বেশি ফুলা ফুলা লাগে। ভিডিও এডিটিং করতে গিয়ে দেখছি, সেজন্য আমি এখন ডাক্তারের কাছে যাব যে এইখানটাতে কি হয়েছে। নাক কান গলার যে ডাক্তার আছে সেখানে যাব। আর ডক্টর বলছে যে একটু স্কিনের প্রবলেম হয়েছে। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, আপনাদের দুলাভাই ভয় পাইছে। তো ওষুধ দিছে, 4 দিনের ওষুধ দিছে, খাইলে পরে স্কিনটা ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে ফার্মেসিতে আসছি, ফার্মেসি থেকে ওষুধ নেব। 4 দিনের ওষুধ দিছে, অসুবিধা নাই, যখন একদিনে দিলেই হয়ে যেত। দেখছেন সত্যি অনেকটা ফুলছে। এখন কি একটু বাজার করে নিয়ে যাব? বাজার আছে, তারপরে যদি কিছু করে নিয়ে যাইতে চাই। দেখেন গাঠি কত ছোট্ট ছোট্ট গাছ হয়েছে, ওই গাছগুলো নিয়ে যা লাগাইলে গাছ হবে। গাঠি গাছের চারা বিক্রি করে, যে ছোট্ট ছোট্ট। এখানে অক্টোপাস উঠছে এবার, অক্টোপাস। কি কিনবো, কি আছে কেনার? রে আমি কিনছি আলু, কত দাম দিয়ে এখানে আলু? 5,000। বেগুন আছে, তো দে 2টা বেগুন। বেগুনের চেহারা ভালো না, আজকে চেহারা হয়েছে আমার মতো, বয়স হয়ে গেছে। এটা থুরুক ফাটবে না। যদিও মিনারি চক কম। দে কি নিব? ওই যে সবজি বিক্রেতা, উনি যে এখানে সেপটা ফেলাইলো, মানে আমি মাঝে মধ্যে বিশেষ করেন আমি এই যে রাস্তা থেকে সবজি কেনার সময় যথেষ্ট ভালোভাবে দেখে দেখে কিনি। মানে আজকে আমার আরো বেশি আছে। অনেকেই আছেন যারা রাস্তা থেকে সবজি কিনতে চান না, মার্কেট থেকে কেনেন, সুপার মার্কেট থেকে, শুধুমাত্র এই কারণেই যে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি এই সবজিগুলো কখনোই কিন্তু হাট বাজার থেকে কিনি না। দেখবেন হাট বাজারে গেলে আমি কি কিনি, দেশের কিছু সবজি কিনি, দেশের দোকান, ওই যে ভিয়েতনামের দোকানগুলো থেকে। আমার এখন পেটের মধ্যে মুচড়াইতেছে এমন ভাবে, মনে হচ্ছে যেন বমি হয়ে যাবে। মনে সেদিন মাছ ভাজছিলাম, তাই আজকে এইটাই ভাজবো। আবার এই যে লবণ দিলাম।
এই পাশে মাছ ভাজা হবে। এই জায়গাটা কেবল যে চিটকে দিয়ে ধরছি না, এটা দেওয়া ওই জন্য। এইখানে হবে রুটি, মাছ, রুটি, ভাত হবে। সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে আমার, সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, সে আমার আমার অন্তরে পারলাম না ইচ্ছে আমার মিথ্যা হইতে পারে রে আমার। এইটা আপনাদের দুলা ভাইয়ের জন্য, আর এইটা তো আমার জন্য। প্লেট আনছি, ডিমটা আগে দেই, মরিচটা দিয়ে নিই আগে, মরিচটা এই পাশে রাখি। এই হচ্ছে রুটি, এই রুটিটা ভাজ করবে না ভাঙ্গা বা ছিঁড়া, ছিঁড়া দিলেই ভালো হয়, খেতে সুবিধা হয়। আর আপনাদের দুলা ভাইয়ের এই যে একটা কি কয় ডিম ভাজা, আর তার সাথে এই যে রুটি, রুটি এটা এইভাবেই, এটা আপনাদের দুলা ভাইয়ের, এটা আমার। কুমড়া ভাজা, ফুলকপি ভাজা, যে ফুলকপি ভাজা এগুলা, আর এখানে ভাত। এই কর্নারটা ভাজা দেবো, কিন্তু সুন্দর ভাজা হয়েছে, দেখছেন লাল হয়ে গেছে। ভাজা তো দিলাম, কেমন হয়েছে বলেন তো। এইটা হচ্ছে গিয়া এই যে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। কেমন হয়েছে ভাজা, জাল এখন নিবাই দেব। এই মাছটাই নিব, এই যে রাখতেছি মাছ। এখন যে কাজটা করব সেটা হচ্ছে বাটার। এই বাটারটা দিয়া এইটারে ফুললি গরম গরম থাকতেই চারিদিকে লাগাই নিব, যাতে এটা সম্পূর্ণ বাটারের টেস্ট চলে আসে। এটা উল্টাই দেব, উল্টাইয়া আবার উল্টা পিঠে। গরম গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাছের সাথে আর লাগবে না বাটার। হ্যাঁ, আর খাবো তো তাড়াহুড়ো করে, মানে কি খাবো তো এখন।
আপনাদের দুলাভাই এই মাত্র আসছে। চলেন এইবার যেয়ে খাবো। Kunci kuda? Hon anjal na ba kuga halaman ha? Chal na. আমার দুটো মরিচ কম পড়ছে, তাই মরিচ নিতে আসছে। খাবো তো খাবো, এই যে আসছি এখন খাইতে। মাছ আছে, কিন্তু আমি দেখছেন কত রকমের খাবার টাবার নিয়েছি, তার সাথে আরো দুইটা মরিচ। মরিচ না হইলে খাওয়া যাইতেছে না। ভালো হইয়া বসি, ভদ্র হইয়া বসি। লিপস্টিক দিয়ে আসে নাই। আহারে আহারে, আমি লিপস্টিক দিয়ে আসে নাই, হয়ে গেল। আগে খাবো রুটি। মুখছি মা ইয়া বোধা আমি ভে আপো। শাশুড়ির ওই কিমচিটা অনেকদিন হয়ে গেছে। দাঁতে বাড়ি খেয়েছি, দাঁতে দাঁতে। দুই হাত দিয়া খাইতেছি ডিম জিরা। তো লাগাই ফেলছে। যা কামান হ্যাঁ সব হ্যাঁ 요시 거꾸로 입었어? 응? 아니. 옷이? 아니? 마크가 앞으로 오면 맞는 거. 마크가 안 보이면 거꾸로 입어. 옷이 멋들다. কুমড়া। হ্যাঁ, অনেকে কবে না আমি কেন মাছ খাচ্ছি না, ওপা মানি মগো সেনসন। 아니도 많이 먹어. 난 오늘 안 땡겨. 그런 거 있어. আমার আজকে মাছ খেতে ইচ্ছা করতেছে না। গতবার মাছের লাস্টের ভিডিওটা আমি করি নাই, মাছ মেলা ছিল, সকালবেলা ফেলাই দিছি। হ্যাঁ, ওজন একটা আপু কমেন্ট করছে, দুইটা আপু কমেন্ট করছে আপনি তো মাছই খাইলেন না। মাছ মেলা ছিল, ফেলাই দিছে। 같이 먹어야지 맛있는 거지. আমার কইতেছে ও একা একা খাবে না, আমি কেন খাবো না, একসাথে খাইলে মজা। আমার মাঝে মধ্যে মাছ অনেক বেশি খাইতে ইচ্ছা করে, মাঝে মধ্যে খাইতে ইচ্ছা করে না। একটু আগে যেন কি খাইতে ইচ্ছা করছিল, উস্তা ভাজা ভাত। 가시 다 뜯어버렸어. 떨어졌다. 조심해. 조심. 생선 পড়ছে, মাছ পড়ছে, সেংসন হচ্ছে মাছ। বাটার দেওয়ার জন্য এই স্বাদ একটু অন্যরকম হয়ে গেছে। ফুলকপি গুলো খুব মজার। 당신은 매일 생선을 먹어야 된다 그러면서 오늘은 안 먹으면 어떡해? 글쎄. 응? 오빠 그래도 나 먹고 있어. 먹고 있어. 많이 먹어.
숙제나물 먹어? 응? 숙제나물 먹어? 숙주? 응, 숙주? 응. 한번 사고 올까? 싫어? 어떤 거죠? 콩나물 숙주. 콩나물이야. 근데 언니, 응. 저번에 산나물 사고 왔잖아. 응. 이제 입맛에 없다. 다음에 몇 번 갔는데 딱 산나물 그거 사러, 응? 응. 아예 없어. 그 자리가 다른 건 올려놨어. 밑에 적어 있어 산나물. 근데 다른 걸 안 응. 갖고 와. 안 나오나 보지 뭐. 안 사니까 사람들. 알겠어. 고수 이만해. 뚱뚱하고. 고수? 어. 고수? 7천 얼마야? 고수가? 고수. 어. 이만해 뚱뚱하게. 응. 7천 얼마인데. 근데 싸네? 너무 싼데 오빠. 그게 문제야. 이마트 가면은 엄청 비싸잖아. 그러니까 이마트는 3개, 4개 5천 원. 응. ধনিয়া পাতা 3-4টা গোড়া সহ গাছ, হ্যাঁ, প্রায় 5,000 ওন করে হাতে প্রায় 400-450 টাকার মতো পড়ে। আর এই জায়গায় দিছে এতগুলা, প্রায় 8,000 ওন এতগুলা এই গাছ সহ, হ্যাঁ, খুব সস্তাতে, প্রায় ধরেন 800 টাকার মতো পড়ে, এরকম 800 বা 600, 650 টাকা। 근데 오빠 우리 애 동네 2,000원, 3,000원 주어. 7천 얼마 안 주어. 근데 দাম অনেক বেশি। কেন বেশি? কারণ অনেক বেশি। আমরা এই জায়গায় যারা আছি আমরা মোটামুটি 2,000-3,000 ওনে কিনতে বেশি পছন্দ করি। সবাই, শুধু আমি না, সবাই। ওই যে আমি রাস্তার পাশে যে দোকানগুলো থেকে কিনি, ওই জায়গায় আমার মতো সবাই আসে সবজি কিনতে। পাশেই কিন্তু সুপার মার্কেট, ওইখান থেকে কেনেই না। ওইখান থেকে কেনে কিরকম, চাল, মাছ, ফল সব ভাগ করা আছে, যে আমি কোন জায়গা থেকে কি কিনবো। যেমন ডিম আমি সবসময় ইমার্ট থেকে কিনতে পছন্দ করি। ইমার্টের ডিমটা আমার ভালো লাগে। তারপরে ইমার্টে যাইতে না পারলে এই সুপারমার্ট থেকে ডিম কিনি। চাল কিনি, এই চাল কিনতে হবে এই সুপারমার্ট থেকে, ওই যে বন্ধ হয়ে গেছিল ডিসেম্বরের আগে। তারপরে অনলাইন থেকে কেনা আরম্ভ করছি। আর মাছ, খড়িয়ার হাট বাজার আপনি নানান ধরনের মাছ পাবেন। আমি ওখান থেকে আগিটা কিনি, শুধু সমুদ্রের একটা মাছ। আর বাদ বাকি এই মাছগুলো সব ইমার্ট থেকে কেনা। আবার ইদানিং এই যে মাছটা কিনছি না, এই মাছটা এই পাশের সুপারমার্ট থেকে কেনা। 이거 어때 이 생선? 다음에 사도 돼? 옆에서? 이거 입맛에서 사는 거. 이름이 뭔데? 가재미. 가재미? 응. 막 조금 더 줄까요? 아니죠. 너무 크다. 오. 근데 우리 둘이 먹잖아. 안 먹잖아. 아니 내가 먹고 있었어. 봐. 봐봐. 나 아무도 갈 때 되나 볼래? বলেন হয়। 장난해? 요렇게 먹고, 어? আমি আজকে পাখির মতো খেতেছি। 요렇게 먹고. আমি এই চোখে চোখে বলে খাইছি। 먹는다고? 아 진짜 너무한 거 아니야? 미안해. মাছটা অনেক ভালো। 다 먹어. মাছ, ভাত, মরিচ। 다 먹어. 진짜 나 다 먹었어. 다시 다 먹어야 돼. আমার সব খাইতে বলতেছে, দেখেন কত মাছ। 난 다 먹었어. 밥. 진짜. honey, 그러지 마. Please don't do that. You are my sweet husband. Sweet husband. এই এখন আসছে রাত 9:30 বাজে।
잘 먹었다. 다 맛있네 오늘.